প্রথম নারী প্রীতিলতা থেকে শুরু করে এখনো প্রত্যেকটি গণ আন্দোলনে আমরা দেখেছি আমাদের নারীরা ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ সারিতে লড়াই করেছে। নারীদের অধিকার চাওয়ার আগে নারীদের বেঁচে থাকার যে স্বাধীনতা ওইটা আমাদেরকে চাইতে হচ্ছে। 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা চাই প্রত্যেকটা ধর্ষণে, প্রত্যেকটা নিপীড়নের যেন বিচার হয়। সকলকে আমাদের যে ঐতিহাসিক যে মহান নারী দিবস, সেই নারী দিবসে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে নারী দিবস, কিন্তু আমরা দেখছি যে আমাদের ছোট্ট শিশু আসিয়া তার জীবন মৃত্যু সন্ধিক্ষণ গুনছে। আজকে আমরা দেখছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা আকাঙ্ক্ষা করি প্রতি মুহূর্তে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারীরা নিরাপদ নাই। ওড়না কেন পরনি, হিজাব কেন পরছো না, এই ধরনের কথা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনতে হয়, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যেখানে নতুন নতুন জ্ঞান উৎপাদন হওয়ার কথা, জ্ঞান সৃজন হওয়ার কথা, যেখানে নতুন নতুন চিন্তা করার কথা। সেইখানে আমরা দেখছি যে সেই পিছিয়ে পড়া চিন্তা কীভাবে গ্রাস করছে। এবং শুধু তাই নয়, আমরা দেখছি যে আমাদের সেই একদম গ্রাম থেকে শহর প্রত্যেকটি জায়গায় সকল গণপরিবহনে প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি নারীদের অনিরাপত্তা এবং গণমানুষের অনিরাপত্তা। এই যে গণমানুষের অনিরাপদ একটা জায়গা এবং সর্বোপরি নারীদের যে অনিরাপদ জায়গা এবং নারীরা যেখানে কাজ করছে সেই কাজের জায়গাগুলো আপনারা যদি দেখেন, একটা হচ্ছে স্বাস্থ্যকর না, একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ নেই, তার নিরাপত্তা নেই, সামাজিক মর্যাদা নেই, এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমাদের নারীরা আছে। কিন্তু আসার জায়গাটা হচ্ছে সেটাই, আমরা নারীদের জায়গা থেকে আমরা যদি বলি, আমরা সেই আসার জায়গাটা দেখতে চাই। বারে বারে আমাদের নারীরা যে কোনো একটা যে অন্ধকার সময় বলি বা যে কোনো একটা সংকটে আমাদের নারীরা কিন্তু বুক আগলে দাঁড়িয়েছে এবং সম্মুখ সারিতে থেকে তারা লড়াই করেছে, শহীদ হয়তো কুণ্ঠা করে নাই। আমাদের প্রথম নারী প্রীতিলতা থেকে শুরু করে এখনো প্রত্যেকটি গণ আন্দোলনে আমরা দেখেছি আমাদের নারীরা ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ সারিতে লড়াই করেছে। ফলে সেই লড়াই হচ্ছে আমাদের একটা প্রেরণা। আমরা এই নারী দিবসে আমরা সকল নারীদের সেই সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাই এবং যত ধরনের অন্যায় আছে, যত ধরনের অপবাদ আছে, সেইগুলোকে পাশ কাটিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখি। বাস্তবতা সেটা প্রেক্ষিতে আসলে নারীদের অধিকার চাওয়ার আগে নারীদের বেঁচে থাকার যে স্বাধীনতা ওইটা আমাদেরকে চাইতে হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা বা আমাদের দেশের আইন প্রণয়নের ব্যবস্থাটা এতটাই নড়বড়ে হয়ে গেছে যে আজকে একজন লোক ধর্ষণ করতে মানে দ্বিধাবোধ করছে না, আজকে একটা মানুষ কোনো মেয়েকে শ্বশুরবাড়িতে নির্যাতন করতে দ্বিধাবোধ করছে না। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি, অ্যান্ড বাই দৃষ্টান্তমূলক শাস্তি আই মিন যে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বা তাদেরকে কঠোর শাস্তির আওতায় একদম সরাসরি আনা হচ্ছে, ততদিন পর্যন্ত এই দেশে কোনো চেঞ্জ আসবে না। আপনারা দেখতেছেন যে ধর্ষিত হচ্ছে আসিয়া, ছবি আসতেছে কিন্তু ধর্ষক যে তার ছবি কখনো আসতেছে না, তাকে নিয়ে কখনো মক ট্রায়াল, মিডিয়া ট্রায়াল হচ্ছে না। তো এই ধরনের আর্থসামাজিক পরিবর্তন যতদিন না আসছে, আমার মনে হয় না আমরা মানে এই দেশের নারীরা নিরাপদভাবে থাকতে পারবো। এইটাই হচ্ছে আসলে মেন জায়গা যে এতদিন আমাদের সামাজিক নর্ম আমাদেরকে বলতো যে মেয়েদের পোশাকের কারণে তারা ধর্ষিত হচ্ছে, কিন্তু ধর্ষিত হতো কে বোরকা পরিহিত একজন মহিলা, ধর্ষিত হতো কে আব্রু ঢেকে থাকা একজন মহিলা, ধর্ষিত হতো কে 7 বছরের একজন শিশু। তো ওই জায়গা থেকে আপনি যে পোশাকের সাথে রেপ বা ধর্ষণ হওয়ার বিষয়টাকে জোড়া লাগাচ্ছিলেন, এই সামাজিক নর্মটা বানানোর এই পুরো বিষয়টাই ভিত্তিহীন হয়ে যায়। তো ওই জায়গা থেকে যখন আমরা দেখি পাকিস্তানেও একই অবস্থা, ইন্ডিয়াতেও একই অবস্থা এবং মানে দুঃখজনকভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একই অবস্থা, তখন আমাদের আসলে বুঝতে বাকি থাকে না যে এটা শুধু ফ্যাসিস্ট লীগ না, বরং ফ্যাসিস্ট সেই সকল মানুষেরই কাজ যারা আসলে দেশের আপামর স্বাধীনতাটাকে বা ওভারঅল স্বাধীনতাটাকে ব্যাহত করছে এবং প্রতিনিয়তই তাদের মনে হচ্ছে যে আমরা কোনো একটা এরকম সামাজিক একটা কনস্ট্রাকশন দ্বারা করাই দিই, মেয়েদের কারণেই ধর্ষণটা হচ্ছে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কারণে হচ্ছে, কিন্তু আসলে পুরুষদের কামনা বাসনার কারণে। কিন্তু দোষটা এসে পড়ছে সেই আমাদের ওপর, মানে আমরাই শাস্তিতে পাবো, আমরাই ভুক্তভোগী হব, আবার দিন শেষে আমাদেরই ট্রায়াল হবে। তো নারীদের জন্য বাংলাদেশ আসলে একটা জিরো সাম গেম হয়ে গেছে। আমি ফারহানা বিনতে জিগার ফারিনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক হিসেবে আসছি। আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, বিষয়টা দেখার অবশ্য কিছু নেই। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। একটা গণতান্ত্রিক বাংলাদেশে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। শিশুটা আজকে মারা গেছে, আমরা গভীরভাবে সমবেদনা জানাই এবং তার পরিবারকে শোক সইবার শক্তি দেন। বিশ্ব নারী দিবস, নারীদের নিরাপদ, নারীরা কি এখনো রাজপথে নিরাপদ বা রাস্তাঘাটে নিরাপদ, এটা নিয়ে কিছু না,
নারীরা রাজপথ রোডে এখনো নিরাপদ নয়। সব জায়গায় দেখেন নারীরা সব দিকেই নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় বৈষম্যের শিকার, সব দিক থেকে নারীরা পিছিয়ে আছে। আমরা আশা করি একটা দেশকে সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা দেশকে উন্নতশীল রাষ্ট্রে এগিয়ে নেওয়ার জন্য নারীদের অবদান অত্যাধুনিক, নারীদের অবদান অনেক। এটা দেখতে গেলে নারী নেতৃত্ব অনেকটা এগিয়ে গিয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নারী নেতৃত্বটা এগিয়ে নিয়ে গিয়েছে। সর্বপ্রথম তারাই তিনি নারীদেরকে চাকরি দিয়েছে, নারীদেরকে একটা সমাজে অবদান দিয়েছে। আমি বরিশাল জেলা ছাত্র দলের আসিফ আল মামুনের নেতৃত্বে আসছি। উনি হচ্ছে বরিশাল জেলা ছাত্র দলের সহসভাপতি। আমার নাম হচ্ছে অনন্যা কবির, বরিশাল জেলা ছাত্র। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমরা যে সমমর্যাদার একটা অবস্থান চাই, সেইটার জন্য আমরা প্রতিবার একটা ফাইট করে যাচ্ছি। এবং আমি বলবো যে আন্তর্জাতিক নারী দিবস এটা একটা আন্দোলন, যেটা প্রতিবার নারীদের সমমর্যাদার একটা অবস্থানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই নারী নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে খুবই সুস্পষ্ট অবস্থান। আমরা চাই প্রত্যেকটা ধর্ষণে, প্রত্যেকটা নিপীড়নের যেন বিচার হয়। আপনি দেখবেন যে পরপর আজকে এতগুলো শিশু ধর্ষিত হচ্ছে। আমাদেরকে যখন বলা হয় ধর্ষণের কারণ পোশাক, এবং ধর্ষণের পরে নারীকে অনেক বেশি অসম্মানের আসলে শিকার হতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রত্যেকটা ধর্ষণের বিচার চাই, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে গদি ছাড়তে হবে, যে কোনো বিচার নিশ্চিত করতে পারে না, যে মব উস্কে গেলে সেটার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে পারে না। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রয়োজন নেই, এবং আমরা দ্রুততম সময়ের বিচার চাই। ধন্যবাদ।